পরস্পর গ্রামের এই চায়ের দোকানে প্রতিদিন চলে আড্ডা। আজও সাজু অপেক্ষা করছে গ্রামের রাজুর জন্য, কোনো গল্প শোনার জন্য। আসলে চায়ের আড্ডায় যারা না যায় তারা জানে না আড্ডার কি মজা। চা খেয়ে যত না ক্লান্তি দূর হয়, তার থেকে আড্ডায় ক্লান্তি আরো বেশি দূর হয়। রাজু আপনি আসছে না? অনেকক্ষণ তো হয়ে গেল, ওকে সময় চলে আসেন। হ্যাঁ ঠিকই বলেছ, রাজু তো এতক্ষণ চলে আসার কথা। একটু অপেক্ষা করো না, এত ব্যস্ত হচ্ছ কেন? অবশেষে তার মুক্তি দেখা গেল, মানে রাজুর কথা বলা হচ্ছে। রাজু হেঁটে হেঁটে এসে এখানে বসলো। আজ বড্ড দেরি করলে। না না, আর দেরি করো না, গল্প শুরু করো তো দেখি। হ্যাঁ হ্যাঁ, আজকে চমৎকার একটা গল্প শোনো। আজকে তোমাদের যা শোনাবো আসলে এটা সত্য একটি ঘটনা, সত্য ভূতের একটি ঘটনা তোমাদেরকে শোনাচ্ছি। তাহলে সবাই চুপচাপ মনোযোগ দিয়ে শোনো। আজ থেকে বেশ কয়েকদিন আগে সবাই মন দিয়ে রাজুর গল্প শোনা শুরু করলো। হ্যাঁ, যা বলছিলাম, আজ থেকে কয়েক বছর আগের একটি ঘটনা। আমার তখন একটি প্রাইমারি স্কুলে চাকরি হয়, অনেক দূরের একটা গ্রামে। আমি সেই গ্রামের পথে রওনা হই। বাহ, বেশ মজার ঘটনা তো। আরে আগে শোনোই না ঘটনাটা। হ্যাঁ হ্যাঁ, সবাই চুপ থাকো, আগে শুনেই দেখি ঘটনাটা। কথা বললে গল্পে মজা থাকে না। হ্যাঁ রাজু, তুমি বলো। ভূতের গল্পের একটা আলাদা আবেদন রয়েছে সবার। তুমি শুরু করো, আর থেমো না। আমি সেই স্কুলে যোগদান করার জন্য রওনা হই। ওই স্কুলে একজন দপ্তরি আমাকে পথে নেওয়ার কথা ছিল। আমি ভেবেছিলাম সে আসবে, সে আমাকে নিয়ে যাবে, কিন্তু আমি কাউকে দেখতে পেলাম না। স্টেশনে নেমে কাউকে না পেয়ে আমি একাই হেঁটে হেঁটে ওই গ্রামের পথে যেতে থাকলাম। আমি ওই গ্রাম ঠিক চিনে নিয়ে যাচ্ছি। সেই প্রাইমারি স্কুলের পাশ দিয়ে আমি হেঁটে চলেছি। কিছু দূর হাঁটার পরে দেখি পিছন দিক। মাস্টার মশাই, মাফ করবেন, আমি যেতে পারিনি বলে দুঃখিত। কিন্তু তোমার তো যাওয়ার কথা ছিল, তুমি স্টেশনে কেন গেলে না বলো তো? আসলে আমার ঘুম এসে গিয়েছিল মাস্টার মশাই, জন্য আমি খুবই দুঃখিত, যেতে পারিনি। চলুন আমার সাথে, চলুন, আমি বাকিটা পথ আপনার সাথে চলেছি। অনেক জার্নি করে এসেছেন, ক্লান্ত নিশ্চয়, চলুন। তার সাথে আমি ওই গ্রামের পথ দিয়ে যেতে থাকলাম, কিন্তু পথে আমার মনে হয়েছিল
কেউ যেন নাম ধরে আমাকে পিছন দিক থেকে ডাকছে। স্যার, ও স্যার, একটু দাঁড়ান। স্যার, ও স্যার, একটু দাঁড়ান, আমার কথা শুনে যান। কে রে? এই জঙ্গলে আবার কে আমার নাম ধরে ডাকে? অদ্ভুত তো। আমি একটি বাসায় এসে বসলাম আর আমি চিন্তিত হয়ে পড়লাম। ওটা কি ছিল? ওটা তো কোনো মানুষের গলা বলে মনে হলো না। প্রতিদিন রাতে এক অদ্ভুত ঘটনা ঘটতো আমার জানালার কাছে এসে। ওই একই কণ্ঠস্বর, রাজু রাজু। স্যার, আমার কথা একটু শুনুন। কে কে কথা বলে? এটা আমাকে দেখতেই হবে। এত রাতে এখানে কে আসতে পারে? আমার নাম ধরে ডাকে। যা একটু বাইরে যেয়ে দেখি। আওয়াজটা তো মনে হচ্ছে ওই স্কুলের ওই দিক থেকেই আসছে। আমি তড়িঘড়ি করে বাইরে বের হয়ে আসলাম আর ওই স্কুলটির দিকে হেঁটে যেতে থাকলাম। গ্রামে রাত্রির পথ খুবই নির্জন, তবুও আমি সেই রহস্য উন্মোচনের জন্য হেঁটে হেঁটে স্কুলের দিকে চলেছি। স্কুলের কাছাকাছি যে দেখি স্কুলের এই রাতে আলো জ্বলছে, কেউ আছে। আমি উকি দিয়ে যা দৃশ্য দেখলাম তা ছিল খুবই ভয়ঙ্কর। আমি দেখতে পাই একটা ভূত সেখানে বসে আছে। আমি এটা দৃশ্য দেখে সেখান থেকে দ্রুত চলে আসছি। হেঁটে হেঁটে আমি আমার বাসার দিকে যখনই ফেরত আসছি। মাস্টার মশাই, ভয় পেলেন নাকি? ভয় পাবেন না, আমার কথাটা একটু শোনো। কে 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 কথা বলে? কে তুমি? মানে কে আপনি? মাস্টার মশাই, আমার নাম হলো সাধু ভাই। কি? সাধু ভাইয়ের কথা শুনেছি, সাধু ভাইয়ের কথা তো শুনিনি। আমি এই স্কুলের প্রাইমারি ছাত্র ছিলাম, কিন্তু কখনো ক্লাস 5 পাস করতে পারিনি। পরে আমার ছেলের সাথে আমি পড়ি, এরপরে আমার পোতার সাথে নাতির সাথে পড়ি, কিন্তু তারপরে পাস করতে পারি না। এরপরে আমি মারা যাই। এখন ভূত হয়েও আমার সেই ইচ্ছা রয়ে গিয়েছে। পড়ালেখার প্রতি আমার খুবই আগ্রহ ছিল, কিন্তু কি করব, আমার ব্রেন তো ভালো ছিল না। বলেন কি, আজকালকার ছেলেমেয়েরা পড়ালেখা করতে চায় না।